ওয়ালানাল্লাহু মান লাআনা ওয়ালিদাহ ওয়ালানাল্লাহু মান যাবাহা লিগাইরিল্লাহ ওয়ালাআনা মান গায়্যারা মানারাল আরদ। নবীজি বলেন ওই ব্যক্তিকে আল্লাহ অভিশাপ দেয় যেই ব্যক্তি তার মা বাবাকে অভিশাপ দেয়। যে ব্যক্তি তার মা বাবাকে অভিশাপ দেয় আল্লাহ তাআলা তাকে অভিশাপ দেয়। তাহলে বোঝা গেল মা বাবাকে অভিশাপ দেওয়া এই গুনাহটা আল্লাহর অভিশাপ টেনে আনে, এই পাপ। ওয়ালাআনা মান যাবাহা লিগাইরিল্লাহ, আল্লাহ ছাড়া যদি অন্য কারো নামে পশু জবাই করা হয় এই ব্যক্তিকে আল্লাহ অভিশাপ দেয়। ওয়ালাআনা মান আওয়া মুহদিসা, যে ব্যক্তি কোনো বেদাতিকে আশ্রয় দেয় তাকে আল্লাহ তাআলা অভিশাপ দেয়। এলাকার এক গন্ডা জমিন দিয়ে দিছেন এক বেদাতিকে, কেন? যে আপনি আমি আর আপনি দুইজনে মিলাজিলা আমরা বেদাত সাপ্লাই করবো, চলেন এটা আস্তানা বানানোর জন্য জমি দিয়ে দিছেন। নবীজি বলেন ওয়ালাআনাল্লাহু মান আওয়া মুহদিসা, কোন ব্যক্তি যদি কোনো বেদাতিকে আশ্রয় দেয় তার উপর আল্লাহ তাআলার অভিশাপ। ওয়ালাআনাল্লাহু মান গায়্যারা মানারাল আরদ, কোন ব্যক্তি যদি জমিনের নিশানা পরিবর্তন করে দেয়। আপনার জমিনের নিশানা ছিল এই দুইটা খুঁটি, একটা খুঁটি আর একটা খুঁটি, হঠাৎ ক্ষমতার পালা বদলে আপনার খুঁটিটা এখান থেকে উঠা আরেকটু দূরে চলে গেছে। হ্যাঁ, আগে ছিল এতটুকু, এখন নিশানা পাল্টাইছেন। পরের দিন এসে কি ব্যাপার ভাই, আমার তো জমিন এটা না, সীমানা ওইটা। এই যে আপনি সীমানা পাল্টাইলেন, নবীজি বলেন এই অপরাধের কারণে যতদিন তুমি তাড়াতাড়ি তওবা না করবা আর সীমানা সঠিকটা না করবা তোমার উপর আল্লাহর অভিশাপ চলতে থাকবে। এরকম ঘটনা ঘটেনি জমিনের? আমাদের দেশে জমিন নিয়ে ঝগড়া হয় এইভাবে, আমি আর উনি ঝগড়া করি, উনি বলে ওনার, আমি বলি আমার, আরে না আমার, উনি বলে ওনার। তো দুইজনের ঝগড়া মিটাইতে আসছে এই দেশের মানুষ, আয়সা বলতেছে দেখি ভাই তোমাদের অনেক দিনের ঝগড়া, তুমি বলতেছো তোমার, সে বলে তার। তখন এলাকাবাসীর কয়েকজন দায়িত্বশীল ভূমি অফিসে গেছে, ভূমি অফিসে গিয়ে দেখে আমারও জমিন না এটা, ওনারও না, এই দুইজনের কারণা এটা যার, ওই বেচারা মাজলুম হইয়া ভয়ে অন্য এলাকায় গিয়া পালায় রয়েছে, হ্যাঁ ভয়ে এই জমিনের কাছে আসে না। এটা হলো আপনার কিসের পালা বদলে? তো ক্ষমতার পালা বদল তো হয় না এখনো, হয়েছে নাকি? আরে ক্ষমতার কি পালা বদল হয়ে গেছে? তো এই জন্য আমি বুঝি না, অনেক মানুষ এমন জালেম হয়ে যাচ্ছে, বুঝাইতেছে যে আমি এখন পাওয়ার আছি, মানে কি আপনি এখন তো পাওয়ারই পরিবর্তন হয়নি, কে আবার কিসের পাওয়ারে আছে? মানে আমি অনেক সময় চিন্তা করি, মানে অনেকে ভাব ধরে যে আমি, আরে আপনিও এখনো তো হন নাই, এই গিয়ার তো আসে নাই এখনো। এই জন্য এই বিষয়গুলা খুব মাথায় রাখা ভাই। জমিনের নিশানা পরিবর্তন যে করবে তার উপর আল্লাহর অভিশাপ, বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। সহিহ বুখারীর বর্ণনা 6783 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم لعن الله السارق يسرق البيض ويسرق الحبل। নবীজি বলেন ওই চোরকে আল্লাহ অভিশাপ দেয় যে চোর ডিম চুরি করে। কি চুরি করে? তাহলে চিন্তা করেন ডিমের মারে চুরি করলে কি হবে? হ্যাঁ, ডিম চুরি করলে অভিশাপ আল্লাহর, আর ডিমের মা যে তারে চুরি করলে কি হবে? ডিমের মা থেকে একটু বড় হাঁস চুরি করলে কি হবে, একটু বড় ছাগল চুরি করলে কি হবে, আর যে এলাকায় গরু চুরি হয় এটার কি হবে? হ্যাঁ, নবীজি বলেন লানাল্লাহু সারিকা ইয়াসরিকুল বাইদাতা, যেই ব্যক্তি ডিম চুরি করে আল্লাহ তার উপর অভিশাপ দেয়। ওয়া ইয়াসরিকুল হাবলা, যেই ব্যক্তি গরুর ওটের রশি চুরি করে তাকে আল্লাহ অভিশাপ দেয়। চুরি করতে আসছিল গরু, রশি নিয়ে গেছে, গরু নিতে পারে নাই, এই রশি চুরির অভিযোগ এই ব্যক্তির উপর আল্লাহ অভিশাপ দেয়। তাহলে চিন্তা করেন যদি গরু নিত তাহলে কি হবে? হ্যাঁ, গরুর শুধু রশিটা চুরি করে নিস, তার উপরে আল্লাহর অভিশাপ। তাহলে এখান থেকে এটা যদিও একটু হাসি উঠতেছে আমাদের, কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় হলো গরুর রশি চুরি করলে যদি আল্লাহর অভিশাপ হয়, তো গরু চুরি করলে তো ভয়ঙ্কর অপরাধ। হ্যাঁ, আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। কি শিখতেছিলাম? পাপ আল্লাহর গজব টেনে আনে, আল্লাহর অভিশাপ টেনে আনে দুনিয়াতে। আর একটা উদাহরণ দেই, আবু দাউদের হাদিস 3474 নম্বর হাদিস, 3674 নম্বর হাদিসও আছে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানাল্লাহুল খামরা ওয়া শারিবাহা ওয়া সাকিয়াহা ওয়া বাইআহা ওয়া মুবতাআহা ওয়া আসিরাহা ওয়া মু'তাসিরাহা ওয়া হামিলাহা ওয়াল মাহমুলাতা ইলাইহি। নবীজি বলেন আল্লাহ মদকে অভিশাপ দেয়। কাকে? মাদক দ্রব্যকে আল্লাহ অভিশাপ দেয়। মাদক দ্রব্য দ্বারা উদ্দেশ্য ইয়াবা,
বাবা, গাঁজা, হিরোইন, ফেন্সিডিল, আফিম, কানাডা ড্রাই, মাস্তুত, শ্যাম্পিন, বিয়ার, ডাইল ইত্যাদি সব। হ্যাঁ, ওই যে নাম পাল্টা অনেকে রাখে। এই তুমি মদ খাইছো কা? কয় মদ না তো, এটা বিয়ার। মানে নাম পাল্টায় দেয়। নাম পাল্টায় যে মানুষ মদ খাবে, এটাও নবীজি বলছে। ইবনে মাজার 4020 নম্বর হাদিসে আছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইয়াশরাবান্না নাসুম মিন উম্মতি আল খামরা ইউসাম্মুনাহা বিগাইরি ইসমিহা। নবীজি বলেন, আমার উম্মতের একদল মদ পান করবে, মদের নামটা তারা পাল্টায়া দিবে, মদ দিবে না, নাম দিবে অন্য, মানে স্টাইলিস্ট হবে আর কি। ওই মদের বোতলে মানে মদ নাম থাকবে না, একটু স্টাইলিস্ট হবে সে, যে কি এটা বিয়ার, এটা শ্যাম্পেন, এরকম বলবে, মানে এটা মদ না, এটা তো মদই, মাদক। নবীজি বলেন, লানাল্লাহুল খামরা, আল্লাহ মদকে অভিশাপ দেয়, ওয়া শারিবাহা, মদ পানকারীকে অভিশাপ দেয়, ওয়া সাকিয়াহা, যে পরিবেশন করে তাকে আল্লাহ অভিশাপ দেয়, ওয়া বাইআহা, যে মদ বিক্রি করে তাকে আল্লাহ অভিশাপ দেয়, ওয়া মুবতাআহা, মাদক দ্রব্য যে কিনে তাকে আল্লাহ অভিশাপ দেয়। অনেকে মাইকে এসে বলবে, দেখবেন এরকম এই জায়গায় এসেও বলবে, এলাকাবাসী আপনারা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ করার জন্য যা যা লাগবে বলবেন, আমরা নিয়ন্ত্রণ করব, যেখানে মাদক দ্রব্য পাবেন আমাদেরকে জানাবেন, আমরা কঠিন অ্যাকশন নিব। খোঁজ নিয়ে দেখা যায় এই মাদক দ্রব্য বেশি ব্যবসা করে, এমনি নামাজ রোজা পড়ে, কিন্তু মাদক দ্রব্য উনি এমনি ধরে না, সব ফোনে কাজ করায়। তো এরকম মাদক যে ব্যবসা করে, যে কিনে, তার উপরে আল্লাহর অভিশাপ। 6 নাম্বার, ওয়া আসিরাহা, যে মদ উৎপাদন করে তার উপর অভিশাপ। ওয়া মুআতাসিরাহা, যে পরিশোধন করে, এটার নাম দেয় বিভিন্ন নাম, বাংলা মদ, অঙ্ক মদ, অঙ্ক মদ তো না, বাংলা আরো অনেক নাম দেয়। এই যে পরিশোধন করে যে নাম দেয়, তার উপর আল্লাহর অভিশাপ। ওয়া হামিলাহা, মদ যে বহন করে নিয়ে যায়, তার উপর আল্লাহর অভিশাপ। আপনি গাড়ি চালান, আপনি জানেন যে আপনার এই গাড়িতে মাদক দ্রব্য দিয়ে দিছে, যদি জেনে শুনে নেন, আপনার উপর অভিশাপ। একটা হলো আপনি জানেন না, তার তো কিছু করার নেই, আর একটা হলো আপনি জানেন, বাস চাই না সত্যি যদি বহন করেন, আপনার উপর আল্লাহর অভিশাপ। ওয়াল মাহমুলাতা ইলাইহি, আর যার কাছে বহন করে নিয়ে যাওয়া হচ্ছে, তার উপর আল্লাহর অভিশাপ। আপনাদের অনেক ভাই ব্রাদার বিভিন্ন জায়গায় চাকরি করে, বিদেশে। তো চাকরি হালাল অংশ আছে, আবার কিছু অংশ আছে এরকম যে বসদের সামনে মদ দিতে হয় ইত্যাদি, বইলা দিয়েন এটা করো না। মদ পরিবেশনকারীর উপরও আল্লাহর অভিশাপ। ওয়াসাকিয়াহা, যে মদ পরিবেশন করে ঢেলে দিবে, তার উপর আল্লাহর অভিশাপ। আল্লাহ হেফাজত করেন। তাহলে ভাই কি শিখলাম? মাদক দ্রব্য এই ভয়ঙ্কর গুনাহটার কারণে আল্লাহর অভিশাপ দুনিয়াতে আসে। এটা প্রকাশ্যে হোক পাপটা, আর গোপনে হোক, এই পাপের কারণে আল্লাহর অভিশাপ আসে। তাহলে পাপের 1 নাম্বার একটা ক্ষতি জানলাম, আল্লাহর অভিশাপ দুনিয়াতে আসে। পাপের 2 নাম্বার ক্ষতি, পাপ করতে করতে মানুষ এমন অবস্থা হয় যে পাপ ওই পাপীকে লাঞ্ছিত করে ছাড়ে। নিয়মিত পাপ করলে পাপ পাপীকে লাঞ্ছিত করে ছাড়ে। আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি বলেন, রাআইতুজ যুনুবা তুমিতুল কুলুবা ওয়া ক্বাদ ইউরিসু যিল্লা ইদমানুহা। আব্দুল্লাহ ইবনুল মুবারক বলেন, আমি দেখেছি, আমার অভিজ্ঞতা হলো, গুনাহ অন্তরকে মৃত বানায়া দেয়। জোরে বলেন সবাই, গুনাহ অন্তরকে, আবার গুনাহ অন্তরকে, ওয়া ক্বাদ ইউরিসু যিল্লা ইদমানুহা, নিয়মিত গুনাহের কারণে ওই গুনাহ মানুষকে লাঞ্ছিত করে ছাড়ে। এরপর আব্দুল্লাহ ইবনুল মুবারক বলেন, ওয়া তারকুয যুনুব হায়াতুল কুলুব, গুনাহ ছেড়ে দেওয়া মানে অন্তর আবার নতুন করে জিন্দা হওয়া। সুবহানাল্লাহ। গুনাহ ছেড়ে দেওয়া মানে অন্তর নতুন করে সজীব হওয়া, জিন্দা হওয়া। ওয়া খায়রুল লিনাফসিকা ইসয়ানুহা, গুনাহ ছেড়ে দেওয়াই তোমার জন্য কল্যাণ, তোমার জন্য উত্তম। তাহলে 2 নাম্বার জানলাম, প্রকাশ্য পাপ, গোপন পাপ, প্রকাশ্য অশ্লীলতা, গোপন অশ্লীলতার কারণে 2 নাম্বার ক্ষতিটা হয়, পাপ ওই পাপীকে লাঞ্ছিত করে ছাড়ে। আল্লাহ হেফাজত করেন। 3 নাম্বার, এই যে মাদ্রাসায় আশরাফি হাবিবিয়ার 4টা ছাত্র আজকে হাফেজ হইছে, এরা মাশাআল্লাহ এখানে পড়ে, মাদ্রাসার পরিবেশে যতক্ষণ থাকে তখন পড়ে। এখন ওরা যখন 7 দিনের জন্য ছুটিতে বাড়িতে যায়, 10 দিনের জন্য যায়, তখন কি আর হুজুররা ওদেরকে দেখাশোনা করতে পারবে বলেন? কারণ এক এক হুজুর তার এক এক বাড়িতে বেড়াইতে যাবে। এই যে 7 দিন আপনার ছেলেটা আপনার বাড়িতে বেড়াইতে যাবে, এই 7 দিন পরে মাদ্রাসায় আসে, হুজুরে বলে, কি অবস্থা তোমার 30 পারা কোরআনের কি খবর? কয় হুজুর ওই সাইড দিয়ে কিছু ভুলে গেছি। ওই সাইড দিয়ে কেন ভুললা? ওই যে 7 দিন 10 দিন বাড়িতে ছিল, মা বাবা মাশাআল্লাহ ঘরের মধ্যে একটা লাগায় রাখছে টেলিভিশন। এখন ওই ছেলে টেলিভিশন দেখে, মা বাপের থাক
বাচ্চা মানুষ আইসি একটু এই বইলা বইলা আপনার এই 7 দিন ওরে ইলেকট্রনিক মিডিয়ার গুনাহের মধ্যে এমনভাবে জড়ায় রাখে যে এক পর্যায়ে তখন ওর অবস্থা এমন হয় এই ইলেকট্রনিক মিডিয়ার গুনাহের কারণে ওর ভিতরের আপনার যে কোরআনের মুখস্থ বিদ্যাটা আছে এটা ভুলে যায়। কথাটা কি বুঝে আসছে সবার? এই জন্য হাফেজে কোরআন যারা আছে মেহেরবানি করে বাড়ির পরিবেশে যেয়ে আমরা প্রতিদিন পড়ার চেষ্টা করব কোরআনটা। তো গুনাহের 3 নাম্বার ক্ষতি হলো গুনাহের কারণে কোরআন সুন্নার যে বিদ্যা অন্তরে আল্লাহ দান করেন এই বিদ্যাটা আল্লাহ ছিনায় নেয়, আল্লাহ উঠায় নেয় গুনাহের কারণে। হ্যাঁ, তো বাড়ির ভিতরে একটা মাইক দিতেন ছোট্ট, তো ছোট্ট মাইক দিলে তো হয়েছি, মাইকের সাউন্ড ওখানে নাই। হ্যাঁ, মাইক ঠিক করতে পারেন না আপনারা, আমি বলে দেয় আজকে শোনেন, পিছন থেকে 2টা মাইক দিবেন, সামনে থেকে, ওই সামনের মাইক দিবেন না। কারি সাহেব এইভাবে কেরাত পরে কেন বলেন আমারে, কারি সাহেব এইভাবে কেরাত কেন পরে, যেন কারি সাহেব তার আওয়াজটা শুনে। আপনার পিছন থেকে তো কোনো মাইক দেন নাই, নাম্বার 1। নাম্বার 2, মহিলাদের প্যান্ডেলে ছোট্ট একটা মাইক দিবেন, আমার বয়ানে, বিশেষ করে আমার বয়ানে পুরা দুনিয়াবাসীরে নষ্ট করবেন না। যাক আজকে দেন, কিন্তু আমার বয়ানের সময় অন্য যে কোনো জায়গায় এলাকায় আসলে মহিলাদের প্যান্ডেলে ছোট্ট একটা মাইক রাখবেন, ওই মাইকে ওয়াজ তারা শুনবে, আর এখানের মাইকে ওয়াজ তারা শুনবে, এলাকার ঘুম ডিস্টার্ব করা যাবে না, এটা কিন্তু মাথায় রাখতে হবে। হ্যাঁ, তো গুনাহের 3 নাম্বার ক্ষতি দুনিয়াতে সেটা হলো কি, আপনার গুনাহের কারণে আল্লাহ প্রদত্ত কোরআন হাদিসের যে নূর আল্লাহ দান করে এটা আল্লাহ ছিনায় নেয়। এটা আল্লাহ কি করে? ছিনায় নেয়। প্রিয় এলাকাবাসী, কষ্ট নিয়েন না, মাহফিল করলে বান্দার হকের প্রতিও আপনারা খেয়াল রাখেন আল্লাহর রাস্তে। বিশেষ করে একটু দেখেন, এখন প্রায় 12টার কাছাকাছি, অনেক মানুষ ঘুমাবে, এটার কারণে ঘুমাতে পারতেছে না। আমি জানি না, হয়তো আমার মনে হয় আপনাদের এলাকার কেউ ঘুমাবে না, কিন্তু যদি কেউ ঘুমায় তো ও যদি আমাদের ব্যাপারে আল্লাহর কাছে নালিশ করে যে আমি তো আল্লাহ ঘুমাইতাম, ওরা কেন এত জোরে সাউন্ড দিল রাতের বেলা, বলেন কি বলবো আমরা? এই জন্য সূরা নাবা আছে, যে আল্লাহ নাওমাকুম সুবাতা, আল্লাহ বলেছেন যে আল্লাহ লাইলা লিবাসা, আমি রাত বানিয়েছি পোশাক স্বরূপ, তোমরা আরাম করবা, এই জন্য বানাইছি রাত। ও যদি আল্লাহকে বলে আল্লাহ আপনি রাত বানাইছেন আমার ঘুমের জন্য, কেন ওরা আমারে ডিস্টার্ব করলো? তো এই জন্য আমি বলছি না, তো আমরা বান্দার হকের প্রতি একটু লক্ষ্য রাখবো। তো বিশেষ করে আপনার এই মাহফিলের আওয়াজগুলা, বাস মহিলাদের প্যান্ডেলে ছোট্ট একটা মাইক দিয়ে দেন, সমস্যা নাই তো, ওখানে মানে সামনের দিকে এরকম আয়োজনগুলা করবেন। একটু রাত যখন হয়ে যায় তখন আশেপাশের মাইকগুলা বেশি জোরে ছাইরেন না। অনেক অসুস্থ ব্যক্তি আছে, তারা সারাদিন মাইকের আওয়াজ, দেখেন এই আওয়াজ এখানের মাইকটা চালু হয়েছে না হলে জোরের পর থেকে, ঠিক না? তো এই সারাদিন আপনার চলতেছে চলতেছে চলতেছে, আপনি একটু কিছুক্ষণ মাইকের নিচে হাঁটেন, দেখবেন আপনার কেমন লাগে। এই ওয়াজে যারা আছেন তারা না, আপনারা একটু বাইরে গিয়ে হাঁটেন, দেখবেন কেমন লাগে। হঠাৎ আপনার ভাই বিদেশ থেকে ফোন দিছে, সৌদি আরব থেকে ইমার্জেন্সি মেসেজ দিছে, এই তোর সাথে জরুরি কথা আছে, আপনি খালি ফোন কেটে দিচ্ছেন কেন? মাইকের আওয়াজের কারণে। তো আপনার মেসেজ দিছে তোর সাথে আমার জরুরি কথা আছে, তাড়াতাড়ি। এখন আপনি টেনশনে পড়ে গেছেন, হায় রে কথা কমু কেমনে, ফোন ধরেন, তখন আপনার ভাই খালি বলতেছে আরে মাইকের থেকে দূরে যা। আপনি তো পুরো এলাকায় দূরে যাইতেই পারতেছেন না, তখন অটো দিয়ে 1-2 কিলো দূরে যাইতে হবে ভাইয়ের সাথে জরুরি কথা বলতে হলে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা যাই হোক, তো বলছিলাম একটু রাত হয়ে গেলে না, এটা সমস্যা নাই, এটা হয়ে যায়। তো এই জন্য আমরা একটু বান্দাদের হকের প্রতি খেয়াল রাখবো, বলেন ইনশাআল্লাহ। হ্যাঁ, আল্লাহ আমাদেরকে যেই কোনো ক্ষেত্রে বান্দার হক যেন আমরা নষ্ট না করি, কথাগুলা সবচেয়ে গুরুত্ব দিতে হবে। আল্লাহ আমাদেরকে কথাগুলা মনে রাখার তৌফিক দান করেন।